রহমানির রহিম। তরুণদের কর্মসংস্থান, কৃষি ও বস্তিবাসীর উন্নয়নে কাজ করবে বিএনপি। আমি তুমি ও ডামি নির্বাচন যখন হয়েছিল তখন সাধারণ মানুষ তাদের সমস্যা নিয়ে জনপ্রতিনিধির কাছে যেতে পারেনি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণের প্রতিনিধি নির্বাচন করতে হবে। একই সাথে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ক্ষমতা গেলে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, কৃষি ও অবকাঠামোগত উন্নয়ন এবং বস্তিবাসীর পুনর্বাসন সহ নানা সামাজিক সমস্যার সমাধানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার 23 জানুয়ারি রাতে রাজধানীর ভাসানটেকে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব প্রতিশ্রুতি দেন তিনি। জনসভায় তারেক রহমান বলেন, দেশে দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়েছে। এখন সময় দেশ গঠনের। স্বৈরাচারী শাসনের কারণে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। এসব প্রতিষ্ঠান পুনর্গঠন করতে হলে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির প্রয়োজন রয়েছে। তিনি বলেন, আমি তুমি ও ডামির নির্বাচন যখন হয়েছিল তখন সাধারণ মানুষ তাদের সমস্যা নিয়ে জনপ্রতিনিধির কাছে যেতে পারেনি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণের প্রতিনিধি নির্বাচন করতে হবে। একই সাথে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জনসভায় উপস্থিত মানুষের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, তিনি জনগণের মুখ থেকেই তাদের সমস্যার কথা জানতে চান। তার প্রত্যাশা, আগামী দিনে প্রতিটি জনপ্রতিনিধি জনগণের কাছে যাবেন, যাদের কথা শুনবেন এবং সমস্যার সমাধানে কাজ করবেন। নিজের পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, কৃষকদের জন্য বিশেষ কার্ড চালু করা হবে এবং সহজ শর্তে ঋণের ব্যবস্থা করে কৃষির উন্নয়নের কাজে করবে বিএনপি। পাশাপাশি যুবকদের জন্য প্রশিক্ষণ ও শিক্ষার ব্যবস্থা করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে, যাতে তারা দেশে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, বিদেশে দক্ষ শ্রমিক হিসেবে কাজ করতে পারে কিংবা নিজ উদ্যোগে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে। নারীদের ক্ষমতায়নের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের জন্য ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। ক্ষমতায় গেলে এসব কর্মসূচি বাস্তবায়নে বিএনপি কাজ করবে। সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে মঞ্চে ডেকে নিয়ে এলাকার সমস্যার কথা শোনেন তারেক রহমান। এছাড়া বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতি তিনি দেন। করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই শপথ নেয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ধানের শীষ প্রতীক যতবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে ততবারই মানুষের জীবনে উন্নতি এসেছে। পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে সারা দেশে ধানের শীষকে বিজয়ী করতে হবে। এজন্য সবাইকে নিজের আত্মীয় স্বজনকেও ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। জনসভায় তারেক রহমানের সাথে মঞ্চে ছিলেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারম্যান উপদেষ্টা আব্দুস সালাম, ফরহাদ হালিম ডোনার ও নাজিম উদ্দিন আলম। দলের সাংগঠনিক নেতৃত্বের মধ্যে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান। পাশাপাশি সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের মধ্যে জাতীয়তাবাদী যুব দলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ জনসভায় অংশ নেন। বক্তব্য শুরুর আগে ভাষণটেকের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেন তারেক রহমান। তিনি ভ্যান চালক, গৃহিণী, বস্তিবাসী ও শিক্ষার্থীদের সাথে এলাকার সমস্যা নিয়ে আলোচনা করেন এবং নির্বাচিত হলে ও ক্ষমতায় গেলে সেসব সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি। এটি ভাষণটেকের যে জনসভা হয়েছিল রাতে, সেই জনসভায় তিনি এই প্রতিশ্রুতিগুলি এলাকাবাসীকে দেন, গোটা দেশবাসীকেই তিনি দেন। মানে তার এই মেসেজগুলো তিনি ওখানে উপস্থাপন করেন যে ক্ষমতায় এলে তিনি আগামী রাষ্ট্র কীভাবে দেখতে চান এবং পরিচালনা করবেন, এর জন্য সকলের সহযোগিতাও তিনি কামনা করেন। মোহাম্মদ মাসুদ জামান, এজিবি অনলাইন, লন্ডন।